আলোচ্য বিষয়, যেহেতু আগামী বৃহস্পতিবারে আমরা শবে বরাত ইনশাআল্লাহ পালন করব, সেই হিসাবে শবে বরাতকে কেন্দ্র করে আমরা ধারাবাহিকভাবে আমরা কিছু আলোচনা করব। তোর মধ্যে আংশিক আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুরব্বিয়ান হাজারাত, রমজানের প্রিপারেশনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাত নামে যে রাত আমাদেরকে দান করেছেন, এটা আল্লাহ পাকের অপরিসীম দয়া অনুগ্রহ আমাদের উপর। আমরা এভাবে বলতে পারি, শবে বরাত হচ্ছে, সুবহানাল্লাহ, শবে বরাত হচ্ছে একটা প্রপার গেট ফর আওয়ার পিউরিফিকেশন এন্ড ফরগিভনেস টু প্রিপেয়ার ফর মাহে রমাদান, ফর দ্য মান্থ অফ রমাদান। তার আগে আমি কিছু মুকাদ্দামাত, আমাদের প্রারম্ভিক আলোচনা, দূর দূরান্ত থেকে অসংখ্য লোকজন আমাদেরকে শোনেন, সবার জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, বর্তমানে যেই সমাজে আমরা, যেই রাষ্ট্রে, যেই দেশে, যেই সময়ে আমরা বসবাস করছি, এটা মিডিয়ার যুগ। এই যুগে আপনি কোনো কিছু ইয়েস বলছেন বাংলাদেশের গ্রামের কোনায় বসে, সেটা পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে। সুতরাং আমরা এই মিডিয়াতে যখন যে কোনো বিষয়ে কথা বলবো, আমরা কথা বলার আগে একটা জিনিস যেন খেয়াল করি, সেটা হচ্ছে কোনোভাবেই আমাদের মাধ্যমে যেন দ্বীনের হুরমত নষ্ট না হয়। দ্বীনের হুরমত যেন কোনোভাবেই নষ্ট না হয়। আমি একটা আলোচনা রাখলাম, সেই আলোচনা, ফর এক্সাম্পল, শবে বরাত। শবে বরাত যুগ যুগ ধরে আমরা সবাই পালন করছি। মিশর পালন করে, সৌদি আরব পালন করে, হ্যাঁ, শারে আলভী আল মালিকি মক্কা শরীফ থেকে 5 মাইল দূরে হযরত শেখ আহমদ মালিকি রহমতুল্লাহি আলাইহি, জগৎ বরেণ্য মুহাদ্দিস, ওনার দরবার হেরেমে পাক থেকে 5 মাইল দূরে, 5 মাইল দূরে। আমরা প্রথম যখন হুজুর ছিলেন, কুল কায়নাত যাকে ইমামুল মুহাদ্দিসিন মনে করতেন, মুহাদ্দিসিনদের ইমাম, দীর্ঘদিন ওনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। উনি ইন্দোনেশিয়াতে ছিলেন দীর্ঘদিন, অতঃপর উনি আবার ফেরত যান সৌদি রাষ্ট্রে। উনার আবা ওয়াজদাদ মদিনা শরীফ, মক্কা শরীফের মধ্যে হাদিসে পাকের দর্শ দিতেন শেখ আলভী আল মালিকি। আল্লাহ পাকের অপরিসীম দয়া, আল্লাহ হুজুরের মজলিসে বসার সুযোগ দান করেছেন আমাদেরকে। তো আমরা যে বছর দেখা করি, তার পরের বছর 2004 এর দিকে বোধহয় উনি ইন্তেকাল করেন। আমরা 2003 দিকে ইন্তেকাল করেন, 2 দিকে আমরা বোধহয় হুজুরের সাথে সাক্ষাৎ করি। আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে উনি মক্কা শরীফের মধ্যে হাদিসে পাকের দর্শ দিতেন, ওনার আবা ওয়াজদাদ মদিনা শরীফের মধ্যে হাদিসে পাকের দর্শ দিতেন। আলে বাইতে রাসূল বড় জলিলুল কদর আলেমে দ্বীন। মিশর থেকে শুরু করে, প্যালেস্টাইন থেকে শুরু করে, সুরিয়া থেকে শুরু করে, ইয়েমেন থেকে শুরু করে, পৃথিবীর সব রাষ্ট্রের মধ্যে যার যার মতো করে শবে বরাত পালন করে। তবে এটা ফরজ, ওয়াজিব না, মুস্তাহাব্বাত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ আমাদেরকে দান করেছেন। এখন আমরা যদি ওই রাতের বিরুদ্ধে কোনো কথা বলতে যাই, তো কিভাবে বলবো? হয়তো আমি আমার মতো করে একটা মত উপস্থাপন করছি, কিন্তু আমরা হয়তো জানি না যে আমার এই একটা কথা 100,000 millions of youth, they will be frustrated, they will be disturbed। কারণ আমিও জানি, আপনিও জানেন, গত 1400 বছর ধরে এটা আমরা, this is how we are celebrating in different masjids of Bangladesh, different parts of the world, each and every parts of the Muslim countries। আমি যখন কথাগুলো খুব শক্ত করে বিরুদ্ধাচরণ করতে গিয়ে বলবো, তো এটার মাধ্যমে দ্বীনের কিন্তু হুরমত নষ্ট হয়ে যায়, দ্বীনের হুরমত নষ্ট হয়ে যায়। অসংখ্য মানুষ এটার মাধ্যমে ফ্রাস্ট্রেটেড হয়, স্পেশালি ইউথ। আমরা আমাদের তরুণ প্রজন্মকে সামনে রেখে কথাগুলো খুব খুব সিস্টেম্যাটিক্যালি, রেশনালি, সায়েন্টিফিকলি আমরা প্রেজেন্ট করতে হয়, যাতে তারা ফ্রাস্ট্রেটেড না হয়, যাতে তারা ডিস্টার্ব না হয়। সম্মানিত উপস্থিতি, এই দিক আমাদের খেয়াল করা বড় জরুরি। এবং দ্বিতীয় যে বিষয়, আমরা একটা একটা করে আপনাদেরকে বলে যাই খুব সংক্ষিপ্ত আকারে। পৃথিবীতে দিন বলেন, সময় বলেন, স্থান বলেন, প্রত্যেক কিছু রিভার্ড হয়, রেসপেক্টেড হয়, অনার্ড হয় because of its affiliation to an object which is very, very respected, regarded and revered। যে কোনো কিছু
একটা জায়গা হোক, বার হোক, মাস হোক, সম্মানিত হয় কিসের কারণে? ওইটার সাথে যেটার সম্পর্ক, ওই সম্পর্কের কারণে, অ্যাফিলিয়েশনের কারণে। সমস্ত বার 7 দিন কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া, ঠিক আছে, কিন্তু সকল বার আল্লাহর দরবারে ইকুয়াল স্ট্যাটাসের না। 7 days in a week, they all created by Allah. It's Allah's thing. But all 7 days in a week are not equal in status in the court of Allah Almighty. আপনারা জানেন থার্সডে অর্থাৎ ফ্রাইডে নাইট এবং সোমবার রাত, শুক্রবারের রাত, সোমবার রাত আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বেশি সম্মানিত। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, এটা সহিহ মুসলিম শরীফের riwayat, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ সুবহানাহু, our prophet sallallahu alaihi wasallam said in the hadith that tuftahu abwabul jannah, yani the gates of the jannah are opened on Thursday, that means Friday night and Monday night. সোমবার রাত, শুক্রবার রাতে জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। আজীব বিষয় না? অসম্ভব গুরুত্বপূর্ণ রাত, আমরা তো ঘুমে অতিবাহিত করে দেই। এবং আমার নবী বলছেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আল্লাহর বান্দাকে ক্ষমা করে দেন। 2 ধরনের মানুষ ব্যতি রেখে, মুশরিক এবং যারা অন্তরের মধ্যে ঘৃণা লালন করে, those who are polytheists and those who has hatred for other fellow brothers, Muslim brothers, এই 2 ব্যক্তি বাদে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। কোন বার? সোমবার এবং বৃহস্পতিবার, শুক্রবার রজনীতে। তাহলে সকল বার আল্লাহর দরবার ইকুয়াল স্ট্যাটাসের না। সকল জায়গা আল্লাহর, সব পাহাড় আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাফা এবং মারওয়াকে আলাদা গুরুত্ব দিয়েছেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়াকে আল্লাহ শাআইরুল্লাহ বলেছেন। প্যালেস্টাইনের জমিন, বাংলাদেশের তো জমি, আমেরিকার তো জমি, সকল রাষ্ট্রের জমি, কিন্তু আল্লাহ প্যালেস্টাইনের ভূখণ্ডকে বলেছেন আরদুল মুকাদ্দাসা, আল আরদুল মুকাদ্দাসা। আমরা বলি না মদিনা শরীফ, মদিনা শরীফ, এই যে শরীফ শব্দ বলি, আমাদের ভাইরা যারা আজমের শরীফে যান, আমরা কি বলি? আজমের শরীফ। আমাদের অসংখ্য উলামায়ে কেরাম বলতেন সিলেট শরীফ, সিলেট শরীফ। কেন বলতেন? হযরত শাহজালাল ইয়েমেনির কারণে। অসংখ্য উলামায়ে কেরামকে বলতে শুনেছি চাটগা শরীফ, চাটগা শরীফ। কেন? যেই কারণে ফিলিস্তিনের ভূখণ্ড আল আরদুল মুকাদ্দাসা, আল আরদুন হচ্ছে নাউন, মুকাদ্দাসা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে কোয়ালিফাই করা, নাউনকে এক্সপ্লেইন করা। তো আল আরদুল মুকাদ্দাসা মানে পবিত্র ভূমি, অর্থাৎ প্যালেস্টাইন শরীফ, প্যালেস্টাইন শরীফ। মাওলা এটা আরদুল মুকাদ্দাসা হলো কেন? সুবহানাল্লাহ। তো এখানে মসজিদে আকসা আছে, আর এই ভূখণ্ডের ভিতরে গভীরে এই মাটির পেটে অসংখ্য নবী ওলি শুয়ে আছেন। বুঝতে পেরেছেন? সেই কারণে প্যালেস্টাইনকে বলা হয়েছে উদখুলুল আরদাল মুকাদ্দাসা, আপনি আপনার জাতি নিয়ে প্যালেস্টাইনের ভূখণ্ডে প্রবেশ করেন, পবিত্র প্যালেস্টাইনের ভূখণ্ডে প্রবেশ করেন। যাই হোক, আমি আর কথা না বাড়াই, মূল কথা হচ্ছে সমস্ত বার, সমস্ত জমি, সমস্ত দেশ সবকিছু আল্লাহর সৃষ্টি, কোনো সন্দেহ নাই। কিন্তু গ্রেডের দিক থেকে, স্ট্যাটাসের দিক থেকে সব আল্লাহর দরবারে সমান না। প্রত্যেক ভূখণ্ড, প্রত্যেক বার, প্রত্যেক সময় তার অ্যাফিলিয়েশনের কারণে আল্লাহর দরবারে সম্মানিত হয়। মাহে রমজান সমস্ত মাস, কিন্তু মাহে রমজানের মতো ফজিলতপূর্ণ নয়। সমস্ত মাস, কিন্তু 12ই রবিউল আউয়ালের যেই দাম, উলামায়ে কেরাম বলছেন সেই দাম আল্লাহ কোন মাসকে দান করেন নাই। তো মাহে রমাদান কোরআনের কারণে ফজিলতপূর্ণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনের কারণে ফজিলতপূর্ণ।
আর রবিউল আউয়াল শরীফের মধ্যে যিনি আগমন করেছেন, উনি কুরআন যার উপর দেওয়া হয়েছে তিনি আগমন করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তো সমস্ত রাত রাত, কিন্তু আল্লাহ কিছু রাতকে, একটা রাতকে আরেকটা রাতের উপর ফজিলতপূর্ণ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ইমামে শাফিঈ এবং ইমাম আউজাঈ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালফে সালেহিন উম্মত, in the time of the companions, in the time of the tabe'in, and in the time of our pious predecessors, আমার সালফে সালেহিন উম্মতের জামানায় 5টা রাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেন। Allah subhanahu wa ta'ala accepts our dua. Our duas